তা কিনে এবং ঈদটাকে আসলে ঈদে কেমন কাটাইলেন, কি করলেন? ঈদ আমার খুব ভালো কেটেছে। আর বর্তমানে ব্যস্ততা হচ্ছে রিসেন্ট আমি একটি ছবি সাইন করলাম কবেট। আর কবেট সিনেমার ঠিক কেটেছে। আর বর্তমানে আমি ব্যস্ত হচ্ছে কবেট সিনেমা নিয়ে। আমি কয়েকদিন আগে কবেট নামে একটি চলচ্চিত্রে সাইনিং করেছি। আজকে তার শুভ মহরত। তো শুভ মহরতের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রের যাত্রা শুরু করেছি। খুব তাড়াতাড়ি আমাদের ছবিটা শুটিং শুরু হচ্ছে। এই তো। আর এছাড়া রিসেন্ট শেষ করলাম স্বয়ম্বর ওয়েব ফিল্ম শেষ করলাম। তারপর হচ্ছে ব্যাড গার্লস অ্যান্ড আরও কয়েকটা ছবি শেষ করেছি। শাকিব খান ভাইয়ের তো তুফান সিনেমাটা একদম পুরো জনপ্রিয়, বাংলাদেশে এটা দেখা হয়েছে। ঈদে হলে গিয়ে সিনেমাটা দেখেছি তুফান ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কি বলবো, তুফানের মতোই ছিল। আচ্ছা, আপনি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি মনে হতো ঘুম থেকে উঠে দেখতাম যে সুপারস্টার হয়ে গেছে বাংলাদেশে যারা চিত্রনায়িকা আছেন, কাকে অভিনয়ের ক্ষেত্রে আপনি অনুসরণ করেন? শাবনূর আপুকে। শাবনূরকে কেন ভালো লাগে? শাবনূর আপুকে আমার অনেক ভালো লাগে কারণ তার অভিনয়ের স্কেল অনেক দুর্দান্ত। শাবনূর আপু হাসলেও ভালো লাগে, শাবনূর আপু কান্না করলেও ভালো লাগে। শাবনূর আপুকে আমার কেন যেন অনেক ভালো লাগে। আর তার ছোটবেলা থেকে তার অনেক অভিনয় দেখেছি, অনেক সিনেমা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে শাবনূর আপুর মতো অভিনয় সুন্দর করে কেউ করে। আচ্ছা, কখনো দেখা হয়েছে কিনা এবং সেক্ষেত্রে কি কথা হয়েছে শাবনূরের সাথে? শাবনূর আপুর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আপুর সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মূলত আমি বেশি ফ্যান হয়ে গেছি শাবনূর আপুর সাথে দেখা হওয়ার পর। তো শাবনূর আপু আমার বাসায় এসেছে। আমরা শাবনূর আপু যখনই বাংলাদেশে আসে প্রায় সময় আমার বাসায় আসে, আমি আপুর বাসায় যাই। তো আপুর সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং। তো আপু খুবই ভালো মনে হয়। একটা স্মৃতি শেয়ার করবেন শাবনূরের সাথে, যেটা দর্শকদেরকে বলতে চাই। শাবনূর আপু একবার আমার বার্থডেতে এসেছিল। আমার জন্মদিনে এসে শাবনূর আপু নিজের কণ্ঠে গান শুনিয়েছে আমাকে। তো এটা আমার খুব খুব মজার একটা স্মৃতি। আমার জন্মদিনে এসে শাবনূর আপুর মতো এত বড় একজন সুপারস্টার অভিনেত্রী এসে আমার বার্থডেতে এসে গান করাটা, এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার। ড্রিম হিরো কে আপনার? ড্রিম হিরো দেশে না দেশের বাইরে? দেশে। বাংলাদেশে তো ড্রিম হিরো সালমান শাহ আর এখন সাকিব খান। আচ্ছা, শাকিব ভাইয়ের সাথে কখনো যদি কাজ করার সুযোগ আসে, যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয়, সেক্ষেত্রে শিরিনশিলার প্রথম প্রতিক্রিয়া কি হবে? অবশ্যই খুশি হব আর কাজ করব। কারণ আমার জীবনে আমার ক্যারিয়ার ফার্স্ট ছবি সাকিব ভাইয়ের সাথে ছিল, যেটা হিটম্যান। তো হিটম্যান একটা সুপার টুপার হিট একটি চলচ্চিত্র। আর ওখানে আমার একটি গান ছিল দেখানো রশিয়া, ওটা খুবই সুপার হিট একটা গান। তো এরপর নেক্সট যদি কখনো সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়, আমার মনে হয় সেটাও অনেক সুপার হিট হবে। আর শাকিব ভাইয়ের সাথে কোন আপনার স্মৃতিটা আছে যেটা আপনি বলতে চান খুব আনন্দদায়ক? সাকিব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার জন্মদিনে একবার সাকিব ভাই আমাকে ফোন করে উইশ করেছিল, বার্থডে শুভেচ্ছা জানিয়েছিল। আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে সামনে আসলে নিজেকে 5 বছর পরে শিরিনশিলা কোথায় দেখতে চাই? 5 বছর পর কোথায় দেখতে চাই? একজন বাচ্চার মা। কারণ মা হতে চাই আমি। আসলে প্রত্যেকটা না, আমি যে সারা জীবন এরকম গ্ল্যামার থাকবো তা তো না। আমার সারা জীবন যে আমার কেরিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না। তো একটা মানুষের কেরিয়ারের একটা এন্ডিং হয়। তো আমার এখন সময় আছে, আমি এখন গোল্ডেন টাইম কাজ করছি। 5 বছর পরে আমি কাজ নাও করতে পারি, আমি জানি না 5 বছর পরে কি হবে। অবশ্যই এর মধ্যে আমার বিয়ে হবে, সংসার হবে, তারপরে তো অবশ্যই বাচ্চা কাচ্চা হবে। তো তখন বাচ্চার মা হয়ে যাবে। প্রত্যেকদিন শিরিনশিলা কতগুলো প্রেমের প্রস্তাব পায় আসলে? অনেক। একটু যদি কোনটা বেশি মজার লেগেছে এখন পর্যন্ত যতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছেন, কোনটা বেশি মজার লেগেছে? কোনটা বেশি মজা লেগেছে? অনেক প্রেমের প্রস্তাব পাই। ইদানিং ওই যে কানাডার থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে প্রেমে বলতে বলতে পাগল করে ফেলে।
আর হচ্ছে আমেরিকাতে একটা আছে পাগল, সে হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায়। তো আমার কাছে এগুলো মজাই লাগে। আমি যদিও ওনাদেরকে অনেকবার মোটিভেট করার ট্রাই করেছি যে আসলে আমি একটা মানুষকে চিনি না, জানি না, জীবনে দেখি নাই, সে কেন আমার জন্য হাত কাটবে? এটা তো কোনো মানে হতে পারে না। এমন হতো তার সাথে আমার সম্পর্ক, তাহলে সে আমার জন্য হাত কাটবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, সে আমাকে কোনোদিন দেখে নাই, এই মানুষটা আমার জন্য হাত কাটবে, আমার জন্য মরে যাবে, এটা হতে পারে না তখন। তো আমি যদিও এটাকে মানে ওনাদেরকে অনেকভাবে বোঝানোর ট্রাই করি, ওনারা বুঝে না, তো আমার কাছে এটা ফানিই লাগে। আচ্ছা, ছেলে হিসেবে বিয়ের কথা বলছিলেন, ছেলে হিসেবে কোন ধরনের ছেলে আসলে শিরিন শিলার পছন্দ? ভালো, ভদ্র আর অনেস্ট। টাকার দরকার নাই? টাকা তো থাকেই, মানুষের টুকটাক থাকে, কার কম থাকে কারো বেশি থাকে, টাকা তো মানুষের থাকে। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনার বিয়ে কবে নাগাদ বিয়ে করছেন? ইনশাল্লাহ এই বছরই বিয়ের পিছনে। এখন কি শিরিন শিলা সিঙ্গেল নাকি প্রেম চলে ডুবে ডুবে পানি খায়? না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। নায়িকা মানেই তো গুঞ্জন, তো কার সঙ্গে আপনার গুঞ্জনটা উঠলে আপনি বেশি খুশি হবেন? কার সঙ্গে গুঞ্জন? প্রেমের গুঞ্জন উঠলে বেশি খুশি হবে? সবার সাথে গুঞ্জন উঠলে আমি খুশি হব। তাহলে কি সবার যেটা সত্য না সেটা আমার কাছে হাস্যকরই লাগবে, তো গুঞ্জন তো গুঞ্জনই হয়ে যাবে। তো এটা যার সাথেই হোক প্রেমের গুঞ্জন, আমার কাছে এটা পানি লাগবে। এই বছরের মধ্যে বিয়ে একদম কনফার্ম? আমার ইচ্ছে আছে, আমি জানি না আমার ভাগ্যে কি লেখা, তো নাও হতে পারে। প্রতি বছরই বলি যে এই বছরই বিয়ে হবে, তো এরকম করে হয় না। তো এবার ইচ্ছা আছে যে বিয়ে করবে। আপনি বলছিলেন একটা সাক্ষাৎকারে যে নোয়াখালী জেলার ছেলেকে আপনি বিয়ে করতে চান না, যদি বরিশালকে, তো বরিশাল জেলার ছেলেকে আসলে কেন বিয়ে করতে চান না? বরিশালের ছেলেদের প্রতি কেন ক্ষোভ? আমার বরিশালের ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই। অ্যাকচুয়ালি আমার মেজো বোনের বিয়ে হয়েছে বরিশাল, আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হয়েছে, আমি বলেছি বরিশালটাই স্কিপ করবো। তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি, আর এই নিউজটা দেখার পর আমার দুলাভাই এসে আমাকে বলতেছে, বরিশাল তোমার কি ক্ষতি করছে, তুমি বরিশাল কেন বিয়ে করবে না? আমি বলছি যে আপনিই তো আছেন বরিশাল, আবার বরিশাল বিয়ে করবো কেন, অন্য জেলায় করবো বিয়ে। তো এটা আমি মজার ছলে বলেছি। এটা যে এমনভাবে ভাইরাল হবে বা এমনভাবে মানুষ কষ্ট পাবে, তো আমি এটা বুঝতে পারি। এখন যে ভালো বললেন, এটা কি চাপে করে বললেন কিনা? না, কখনই না। আমি ভালো এর আগেও বলেছি। আমি কিন্তু একটাবারের জন্য বলিনি যে বরিশালের মানুষ খারাপ, আমি বলেছি বরিশাল বিয়ে করবো না, আমার নিজের পছন্দ। আমি বরিশাল করব না, আমি নোয়াখালী করব না, আমি অন্য জেলা করব। তাহলে নোয়াখালী আর বরিশাল বাদ, এই দুইটা? নোয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এগুলো বাদ। তাহলে কোন জেলা চয়েস করা আছে? ঢাকা, ঢাকা, ঢাকা। এই যে ঢাকার মধ্যে থাকতে চাই। একবার এক নায়িকা বলছিলেন যে দরকার হলে তিনি শেখদেরও বিয়ে করতে চান, তো সেক্ষেত্রে শিরিন শিলার শেখদের প্রতি কোনো আকর্ষণ আছে কিনা? আমার শেখ নিয়ে আকর্ষণ, আমি ভাই বাঙালি বিয়ে করতে চাই, যে বাংলা ছেলে, আমাকে বাংলা বুঝবে, আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো, এরকম একটা ছেলেকে। এখন পর্যন্ত শিরিন শিলা সিঙ্গেল, এটা কি শিরিন শিলার ব্যর্থতা নাকি রিজেক্ট করে দেওয়ার কারণে, নাকি শিরিন শিলাকে কেউ পছন্দ করে না? আমাকে কেউ পছন্দ করবে না, আমি কি অপছন্দের মতো মানুষ? শিরিন শিলা সিঙ্গেল কেন তাহলে? কি এখন পর্যন্ত যোগ্যতা কেউ পায়নি? অবশ্যই একজন শিক্ষিত নারী, আর অবশ্যই যেহেতু বাংলাদেশের একজন অভিনেত্রী, সেলিব্রিটি, তো আমার তো সব গুণই আছে। আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, অবশ্যই আমি রিজেক্ট করে দিই। কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময়, এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাজ থেকে পিছপা হতে চাই না। আর এরকম অনেকেই হয়েছে যে রিলেশনশিপে জড়িয়ে নিজে কেরিয়ার নষ্ট করে দিয়েছে। অনেকে তো বলে যে বিয়ে করার পরে তখন কেরিয়ার নাকি তখন তুঙ্গে উঠে যায়। বিয়ের পরে কেরিয়ার তুঙ্গে উঠে সেটা আলাদা জিনিস, কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা, এই সেই নানান ঝামেলায় কিন্তু মানুষ কাজ করতে পারে না, তখন কেরিয়ার নষ্ট হয়ে যায়। এই জন্য আর আমি শিরিন শিলা কি বিয়ের পরে সিনেমা ছেড়ে দেবে কিনা? বিয়ের পরে আমার যদি আমার শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করবো, আর যদি ওরা আমাকে প্রেশার দেয় তাহলে করবো না। তাহলে আপনার নিজের কোনো স্বাধীনতা নাই, আপনার শ্বশুর বাড়ির উপরে নির্ভর? ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো। আপনি পছন্দ মতো বিয়ে করবেন না? আরে না, তেমন কিছু না, মানে হয় না যে আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে, আমি চাই আমি অনেস্টলি কাজ করতে। তাহলে আমরা হাজবেন্ডের মন জয় করে কাজ করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি যে স্বামীর বাধ্য একজন বউ হচ্ছে শিরিন শিলা। আমি অবশ্যই স্বামী ভক্ত। অনেকে চিত্রনায়িকাদের মধ্যে পলিটিক্সে আসছে, আপনার পলিটিক্স নিয়ে কি পরিকল্পনা? আমি
পলিটিক্সের সাথে জড়াতে চাই না। আমি সাধারণ মানুষ, আমি খাই দাই ঘুমাই, একদম শান্তিতে থাকতে চাই। কোনো প্যারাও পছন্দ করি না, যে প্যারা দেয় তার ধারে কাছে। শিরিন শিলার এখন দৈনন্দিন রুটিন কি? আমার দৈনন্দিন রুটিন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর এক্সারসাইজ করি, তারপর হচ্ছে কাজে যাই, কাজ করি, দেন বাসায় আসি, বাসায় এসে খাওয়া দাওয়া ঘুম। হঠাৎ যদি শুনেন শাকিব খানের বিয়ের কথা সম্পর্কে আলোচনা হচ্ছে যে তৃতীয় বিয়ের জন্য পাত্রী